আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাটতলী থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, পাটতলী থানার সম্মানিত আমির, আমাদের সকলের মুরব্বী জনাব মাহবুব আলী ভাই, আজকের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, সঞ্চালক পাটতলী থানার সম্মানিত সেক্রেটারি জনাব নুর আলম ভাই সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, পাটতলী থানা জামাতের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই প্রশান্ত চিত্তে এই বৈঠকে নিঃসংকোচে নির্ভয়ে বসে সম্মেলন করার সুযোগ দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের সম্মানিত রাহবার আমির জামাত থেকে শুরু করে যারা এই জালেমের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাতকে কবুল করার জন্য মহান রবের দরবারে দোয়া করছি। বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতে নিহত ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক যারা শাহাদাত বরণ করেছেন, মহান রব দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদাতকে কবুল করে নিন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, চিকিৎসারত আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। সকলের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে এই কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি এমন একটি সংগঠনের কর্মী সম্মেলন, যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে। এ আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহর প্রভুত্ব কায়েমের জন্যই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য। জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল সাহাবায়ে কেরাম যে সুন্দর জীবনযাপন করেছেন, সোনালী জীবনযাপন করেছেন, সেই সোনালী জীবনের অধিকারী হিসেবে মানব জাতিকে গড়ে তোলার জন্য জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা দীর্ঘ 15 বছর পরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি আলহামদুলিল্লাহ। এই স্বাভাবিক জীবনযাপন করতে পারা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য চূড়ান্ত বিজয় নয়। ইসলামী আন্দোলন কর্মীদের জন্য চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলার জমিনে আল্লাহর প্রভুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমরা একটি পরিবেশ পেয়েছি আমাদের ছাত্র আন্দোলনের ভাইদের বদৌলতে। মহান রব আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। অতএব এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, বিশেষ করে জামাত ইসলামী আমরা যারা করি, আমাদের এখন কাজ হচ্ছে আগে যতটুকু আমরা সময় দিতাম তার 10 গুণ 15 গুণ সময় বাড়িয়ে দেওয়া। আজকে একটি কথা আমাদেরকে স্মরণ রাখা দরকার। 2001 সালে 7 দলীয় জোট সরকার গঠিত হওয়ার পর চট্টগ্রামের মুসলিম হলে প্রথম শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রহিমুল্লাহ বলেছিলেন
এই 5টি বছর আমাদের সামনে এসেছে। এই 5 বছরে যদি 25 বছরের কাজ করা যায় তাহলে জামাত ইসলামের জন্য বিপদ নয়। আর যদি আমরা 5 বছরে 25 বছরের কাজ করতে না পারি তাহলে আমাদের সম্মুখে বড় ধরনের বিপদ রয়েছে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব, আমরা সেই 5 বছর আমির জামাতের আহ্বানে সাড়া দিয়ে দিনের প্রয়োজনে যথাযথ কাজ করতে পারিনি। আমরা সেই দিন ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট, আমরা নিজেদের মধ্যে কিভাবে বড়লোক হওয়া যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, যার পরিণতি আমরা 15.5 বছর ভোগ করেছি। অতএব ইসলামী আন্দোলনের কর্মীদের এই সময়টুকু ইসলাহ করার সময়, নিজেদেরকে পরিশুদ্ধ করার সময়, নিজেদেরকে গড়ে তোলার সময়। অতএব আমরা আজকে সিদ্ধান্ত নেব এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা যতটুকু যে সময়টুকু পরিবেশ পাব অবশ্যই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব, পরিচ্ছন্ন করব, দ্বীনের জন্য নিজেদেরকে তৈরি করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ভাইয়েরা এখানে আছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ইসলামী আন্দোলনের অভিভাবক সংগঠন। এই সংগঠন রাজনৈতিকভাবে বাংলাদেশে আজকে আলোচিত সংগঠন। এই সংগঠনকে যদি বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে হয় আমরা এই সংগঠনের পার্শ্ব সংগঠনগুলিকে আমাদের গুরুত্ব দেওয়া সময়ের দাবি। একা একা কেউ এগিয়ে যেতে পারে না। একজন মানুষকে যদি সুন্দরভাবে পারফরমেন্স করতে হয় তাহলে ডান হাত, বাম হাত, চোখ, নাক, কান সকলকে কার্যকর থাকতে হয়। আমি আমার অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনার বাড়িতে আপনার যে সন্তান রয়েছে তাকে শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিন। আপনার আদরের মেয়েটিকে ইসলামী ছাত্রী সংস্থার হাতে তুলে দিন। রিক্সাওয়ালা, টেলাওয়ালা, দোকান কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, যাদেরকে যেখানে পান তাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতে তুলে দিন। আপনি যখন আপনার ডান হাত যখন ইসলামী ছাত্র শিবির শক্তিশালী হবে, আপনার বাম হাত যখন শ্রমিক কল্যাণ ফেডারেশন শক্তিশালী হবে, আপনার চোখ ছাত্রী সংস্থার বোনেরা যখন মাঠে ময়দানে সক্রিয় থাকবে, জামাত ইসলামী নামক পাখিটি এই পাখাগুলির উপর ভর করে এই আকাশে কলমার পতাকা উড়াতে পারবে ইনশাআল্লাহ। আমি আজকের এই সম্মেলন থেকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই, বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য স্বৈরাচারী পতিত শেখ হাসিনার অনুসারীরা আজকে বিভিন্ন সেক্টরকে অস্থির করার চেষ্টা করছে। আপনারা দেখবেন কিছুদিন আগে সিএনজি ড্রাইভারদেরকে খেপিয়ে দেওয়া হয়েছিল জামাত ইসলামীর নেতৃত্বে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আমরা সেটা নিরসন করেছি। কতদিন আনসার বাহিনীকে খেপিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার গুজব ছড়িয়েছে কয় যে সেন্ট মার্টিন চলে গেছে। আর আমরাও আতঙ্কিত হয়ে আমাদের মধ্যে কিছু ব্যয় ফেসবুকে ফুল দিয়ে দিই। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আবেগে গা ভাসিয়ে দেওয়া যাবে না। জামাত ইসলামীর নেতৃবৃন্দ নিজেরা নির্দেশনা না দেওয়া পর্যন্ত, ব্যাখ্যা না করা পর্যন্ত, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের অনুসারীদেরকে স্পেস করে দেওয়া যাবে না। এখন একটা শুরু করেছে, গার্মেন্টসকে ব্যর্থ করে দেবে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিএনপির শ্রমিক সংগঠন সহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি যারা আছি আমরা সজাগ এবং সতর্ক আছি। কোনো অবস্থাতে আমরা জানি যেসব শ্রমিকরা বিভিন্ন সেক্টরে নির্যাতিত, নিপীড়িত, বর্তমান সরকার পর্যায়ক্রমে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। এই মুহূর্তে যারা কোনো কিছু অচল করার নামে রাস্তায় আসবে, মনে রাখতে হবে তারা এই সরকারের আপনজন নয়, এরা হচ্ছে আওয়ামী লীগের দূষর, শেখ হাসিনার দূষর। তাদেরকে যেখানে দাঁড়াবে সেখানে প্রতিরোধ করতে হবে। আমরা আজকে এই সম্মেলন থেকে সরকারের কাছে আবেদন করব, আপনারা অন্যায়, অবিচার, জুলুম, সন্ত্রাস, নির্যাতন, টেন্ডারবাজি বন্ধ করার জন্য যেখানে পদক্ষেপ নেবেন আমাদের আমির জামাতের নির্দেশে আমরা সব জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। এই বিপ্লবকে আমরা আগামীর ইসলামী বিপ্লব পর্যন্ত
ধরে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।